যাক মাস্টার সাহেব, আপনার স্কুলের কোচিং কিরকম চলতেছে? অনেক ছাত্রছাত্রী পড়াই তো খুবই ভালো চলতেছে। মাস্টার তো আর খারাপ না, খুব তো ভালো করাবেই। হ্যাঁ বাবু, তা বটে ঠিকই। আব্বা আব্বা কিরে মনি, কি হয়েছে এত খুশি কে? আব্বা ক্লাসে আমার রোল এক হইছে। মাস্টার সাহেব তো তোর ভালো পড়ায়, তাই তোর রোল এক হয়েছে। কি ঠিক না মাস্টার সাহেব? কেউ না ভালো ছাত্র না, ওর রোল এক হয় কিরাম, ও তো কল একটি কলম ভাঙবে কিরাম ওর রোল এক হইলো। তা মনি তোমার রোল এক হইলো, স্কুলের ছাত্রছাত্রী কয়জন? স্যার ক্লাসে আমি একাই। আর এই জন্যই তো ইয়া করছে, কি জীবত পালা ক্লাসে ছাত্রছাত্রী একজন অনেক সে আগ্রহ লইছে। দোস্ত জানিস, খালাম তো মনের মতো, কিন্তু কাম হইলো না। বুঝলাম না কাম যে হইলো না কিছু জন্য আমি বুঝতে পারলাম না। দোস্ত রে কি খাইছি রে দোস্ত, আমি 3 দিন খাই না দোস্ত। দোস্ত যা খাইছি তোর খাওয়ানো যাবে না। দোস্ত রে যা খাইছি রে আমারে খাওয়া খাওয়া দোস্ত। আরে পাগল, আমি খেয়েছিলাম 20, তা তুই সেই 20 খাবি? না 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 খাবো না, আমি খাবো না, খাবো না দোস্ত, খাবো না, খাবো না, খাবো না, খাবো না। ধান পাতা পাইয়ে গেল, সে সারলা কোনে গেল, সে যাই দিও সাল। হ্যাঁ, এ কোনে যে পড়ে মুড়ি রয়েছে আল্লাহই জানে। নিশা মাসা কি করা ধরিছে না এই জানি, আল্লাহ মাবুদি জানে। চল বাড়ি চল। কিসের বাড়ি, কার বাড়ি? তোরে গোলাম বেশি নেশা করিস নে। গাইছি গাজা হইছি গাজা। চল ওঠে। কার বাড়ি নিয়ে যাচ্ছিস বাড়া আমারে? উস্তাদ আপনার বাপ? ও বারুল ভাই। বাপ রে কাউ ভাই কই? হ্যাঁ ওদের আমার ভাই ভাই। সোনার পাগল, বাপ রে কাউ ভাই কই, তুই থাকে কামড়া কিলাম। শালা গাঁজা খাইছে রে মনে হয়। ও আমার ভাই ভাই, ও আমার ভাই ভাই, আর ও আমার বাপ বানাচ্ছে। ওদের আমার ভাই বারুল ভাই। এইলো তোরা তাড়াতাড়ি আইলো, তো পাশে পড়তেছিস কা? হ্যাঁ বারুল ভাই কো কি হয়েছে রে, কারা আইলো রে আমার বাড়ি? আরে ও কারা রে তোরা? শালা ইজলে মিজে যা দেখলে রে, তোরা বাড়ি বাড়ি কেটেছি রে আমার। হ্যাঁ ইজলে বাড়ি বাড়ি কেটে রে আমার। হ্যাঁ এই বুড়ো তুই ঘাবাস কাতর বলে শাল মুসলমানি দিছি দে একটু নাচিয়ে দি। তোকে রে না পাবো কাটতে আমি। আরে তোকে রে হইলো হইলো। এই দে শালা কথা কইছ না কলাম দে। এ ছাড়া নিয়ে আয়, এ ছাড়লো নাই রে আমার, এরা নাচা দিয়েছে নাচাই যাবে না, এরা ছাড়বি না নে। আয় নিয়ে আয়। अच्छा আসো আসো। এ বেতা বেতা জন্য না ভাই, হে কত সুন্দর ছেলে রে, শালা চাঁদের মুখটা তাকিয়ে আছে। ছাড়া জন্য বেতা না ভাই। এই গুরুমা তুই একটু নাচিয়ে দে। দে এলো দে। হ্যাঁ কত সুন্দর ছেলেটা, এই ছেলের মনটা পাথরে ভরা। এই ছেলের মনটা পাথরে ভরা। ও গুরুমা দেখো তো এই নুনুটা কত বড় হয়েছে। হয়েছে তোর হবে সমস্যা নাই। নাচিয়ে দাও একটু নাচিয়ে দাও। এই গুরুমা একটা গান ধরে, একটা নাচলে কি হয়, একটা গান ধরে। হ্যাঁ গুরুমা গান গাইস না, গান গাইস না। আরে আমার গলা ভালো না তো, ভাই দে তো। মোহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই গুরুমা এই ছালটা দিয়ে কিছু বক্সিস নিয়ে আয় আমাকে জন্য। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। এই নে তো ছাল নে, আর আমার বকশিস দে। আমার কাছে তো টাকা পয়সা নেই, পাঠিয়ে দেবো। কয় কিলো, কয় কেজি, রে কয় কি? তোকে ফই হয়ে যাবে, ফই হয়ে যাবে। আমার কাছে টাকা নেই তো আমি কি করব? আমি কি কইছি আমার সাল তোরা নাচাই দিয়ে যা? হ্যাঁ আমি কি তোকে দাঁত করেছি? এই শালা যাইও তুই টাকা না দিস না, এখন ভাগ শালা যাইও তুই তো হিরো হয়ে যাবে নাকি। তুই এত শ্বাস থেকে তো 3 কানা হয়ে যাবে, কানা। হ্যাঁ ও দিস নে। শালা যাইও, শালা যাইও তুই আমাকে ধানও দিলি না টাকাও দিলি না, তুই ফকির হয়ে যাবি, ভিক্ষে করে খাবি। হয় যাবো, হ্যাঁ যাইও বন্ধু। কি ক তুই মালের লাইন মাইন করিস নাই? মালের তো মেলা সংকট, তা তোরা তো টাকা দিলে 100, 100টাই তো হয় না, এক বিড়ি হয়। আরে আমি তো দিলাম তোরে 200 টাকা। আরে তুই তো 200 দিলি, ও তো 100, তোর 200 আমার 200 ওর 200, 3টে বিড়ি হবে সেই হিসেবে করিস। আরে সে অল্প হোক, টাকা দিলাম 200, তা সে মাল টুকু। তাই তো সে মাল টুকু।
আরে পাগল, তোরা তো টাকা দিছিস, তোকে মাল না নিয়ে আসে আমি থাকতে পারি? আমার চলবে না তোকে মাল না নিয়ে এসে। আরে বাড়া, মাল না নিয়ে এসে থাকতে পারি নাই। পুরে বাস না, আজ 2 দিন মাল টুকাইলে। শুইস নে, বাসনা সব চলে যাবে নে। আরে তাড়াতাড়ি বানা, আজ 2 দিন মাল খাইলে। হাসান, বিড়ি বাইর কর, তোদের তো খাওয়ার শখ দিছে, খাই দিয়ে আজকে। এই যে উস্তাদ, কোমরে তো একটু রাইয়া দিছি, উগা তো মাইরেই তো আমি চলি, আরে এইভাবেই তো আমি খাই। উস্তাদ এই যে ধান পাতা পাইয়ে গেল, সে সারলা কোনে গেল, সে যাই দিও সাল। হ্যাঁ, এ কোনে যে পড়ে মুড়ি রয়েছে আল্লাহ জানে। নিশা মাসা কি করা ধরিছে না এই জানি, আল্লাহ মাবুদি জানে। চল বাড়ি চল। কিসের বাড়ি? কার বাড়ি? তোরে গোলাম বেশি নেশা করিস নে। খাইছি গাঁজা, হয়েছি গাঁজা। চল ওঠে। কার বাড়ি নিয়ে যাচ্ছে বাড়া আমারে? উস্তাদ আপনার বাপ। ও বারুল ভাই। ওই শালা পাগল, বাপ রে কাউ ভাই কয়? ওদের আমার ভাই ভাই। ওই শালা পাগল, বাপ রে কাউ ভাই কয়? তুই থাকে আমরা কি লাভ? শালা গাঁজা খাইছে না মনে হয়। ও আমার ভাই ভাই, ও আমার ভাই ভাই, আর ও আমার বাপ বানাচ্ছে। ওদের আমার ভাই বারুল ভাই। কিরে পাগলা, তেরে খেতেছিস? উকুন মারতেছি, উকুন গাছে উকুন আছে, উকুন মারতেছি। আরে পাগলা, গাছের আবার উকুন হয় নাই? মানুষের মাথায় উকুন হতে পারে, গাছের কি উকুন হতে পারে না? এতে কে করবে? দোস্ত দাঁড়া, দোস্ত দাঁড়া, দোস্ত দাঁড়া, দোস্ত দাঁড়া, দাঁড়া 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 দাঁড়া, দোস্ত দাঁড়া, দোস্ত দাঁড়া, দাঁড়া দাঁড়া, দোস্ত দাঁড়া। কে হয়েছে? তুই এত ব্যস্ত হয়েছিস, কে হয়েছে? চিল্লাচ্ছিস কে? দোস্ত মিষ্টি খা, এই দোস্ত দর 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 মিষ্টি খা, মিষ্টি মিষ্টি। সুখবর খা দোস্ত, সুখবর খা দোস্ত, খা সুখবর। তুই আমার সুখবর, তুই আর মিষ্টি খাচ্ছিস? হ্যাঁ, তো তুই খা, কি খাবো? কে তোর সুখবরটা কি? দোস্ত আমার সন্তান হবি, তুই খা দোস্ত, খা। তো তোর সন্তান হবি তা কয় মাস? দোস্ত এই তো 7 মাস চলতেছে দোস্ত। তো তোর পেট হয়েছে কো? ধর পাগল, এটা আমার না, আমার বউর বাচ্চা হবে। বাড়া তা বাইকে কবি না, সুদা শালা করে না। এ মালাই, কাকা দাঁড়াও দাঁড়াও, এখন মালাই দাও, তোমার পুরনো দুইখান ফাল দিবা নে। শালা দাও কাছে নেই, ফাল ফাল তো কিছু দাও কাছে বানানো যাবে না। लेकिन एक सेकंड এই নাও। দুইখান ফাল না? হ্যাঁ, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे দুই। এ কি ফাল রে? খতরনাক লোক। लेकिन एक सेकंड কি কাকা মুসলমানি নিলে নাই? বাবাজান, মুসলমানই নিলাম। लेकिन ये साला कर क्या रहा है यहाँ তা এই বুড়ো বয়সে? ছোটকালে কিনা আজাম দিয়ে ভয় পেতাম, সে ভয়তে ছোটকালে নেই নাই, এখন তো সাহস বাড়ছে, তাই আমি নিলাম। এতে কে করবে? কি কাকা পড়িয়া গিলে নাই? আরে পা ঠিক পেয়ে গেল না। না বাবা, এই বাংলার মাটিরে ভালোবাসি তো, তাই চুম্বো খাচ্ছি। ও আচ্ছা, তাহলে তো ভালো কাজই। যাক, মিথ্যে কথা কই ইজ্জত তো বাঁচালাম। কি রে, কুরবানি দিতে চাইছিলি তা দিছিলি? কুরবানি দেবো কি, কুরবানি না দিয়ে হাট বন গোস পেয়ে গেছি।
এতে কে কর রে অত ফাও খাইছে রে, ফাও খালি গাও হয়। আরে গাও ভাই হোক, গাও লিখে আইছে, ওর জন্য আশ্চর্য মলম আছে। ও চাচা, সর্বানা গার মধ্যে উঠাই দেবো। लेकिन एक सेकंड একটু আগে মাথার উপর থেকে বিমান কিছু হইলো না, আর তোর এত বার বট বুটি। হ্যাঁ এতে কে কর রে বস, কি হয়েছে বলো? সকালের নাস্তা করতে আমি কয়টা টাকা দেন? আরে এখন কয়টা বাজে? ঘড়ির টাইম দেখছিস? এখন তো 11টার কাছাকাছি বেজে গেছে। তোদেরকে কি জন্য টাকা পয়সা দিয়ে এই যে মস্তান বানালাম? তোরা মুরগি টুরগি ধরবি না? তোরা নাস্তার টাকা আমার কাছে নিতে এসেছিস? আমি তো নাস্তা করিনি। যা মাল ধরে নিয়ে আয়, মুরগি ধরে নিয়ে আয়, যা। জি স্টার্ট, মুরগি ধরে নিয়ে তারপর আসতেছি। এই আশিক, গান দে। এই কারোর আবার গুলি টুলি করে দিস না কিন্তু, ভয় দেখাই নিয়ে আসবি, তারপরে টাকা পয়সা নিতে পারবি। জি স্টার্ট, ঠিক আছে। তোরা এলাকায় মধ্যে চলিস, তারপরে জানিস ওই যে ফিরোজ খান আমার ছেলে, সে একজন নাম করা মুস্তান, আমি তার বাপ। আচ্ছা, আর এই যে যত এলাকা দেখতেছি সব আমাদের দখলে। তুই জানিস আমার নাম শুনলি বাঘে মহিষে এক গাড়ি 100 জল খাইতো। এই নামের মস্তান ছিলাম আমি এলাকার। এই যে পাশে দেখছিস, ওই যে পাশে দেখছিস, এই সব হাওড় বড় আমাদের। আপনি কিসের মস্তান? আপনার থেকে বড় মস্তান এখন আমি। হ্যাঁ এতে কে কর রে বস কইতে মাল ধরে মুরগি ধরে নিয়ে যাবে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? তুই এখানে থাক, আমি বসকে ডাকে নিয়ে আসি। ওকে ঠিক আছে। বস, মুরগি ধরে নিয়ে আসি। আশিক দিবস দেখি মুরগি আইছে, এই মাল দে। এই মুরগির ডাকনা ওসো কর। আচ্ছা, মোটা মুরগি তো মনে হচ্ছে। হ্যাঁ উস্তাদ, ভালো কোটি কোটি দেখলাম মনে হয়, ভাবে বুঝলাম যে অনেক টাকা পয়সা আছে। এই বান্দির পুত, তোর মস্তান বানাইছি বাপের মুরগি বানানোর জন্য। এই নাটকির পুতেরা, হালার পুতেরা, কারা আনছো? তে তোমার বাপ পোলা বাঁচতে চলে। সামনে শনিবার কুরবানি ঈদ, আমার 4 ছেলে খুশি হয়ে মন থেকে কাপড় চুল বানাই দেবো। এরা আমার উপর কোনো জবরদস্ত করিনি। আবার তোমারে কেউ কি ভয় দিছে? না, মনে আমার কেউ ভয় দিনি। আবার তোমারে কি কেউ বডি দিয়ে কুপাতে চাইছে? না, আবার আমার কেউ কুপাতে চাইনি। আব্বা, তোমারে কি কেউ মুখ গুদ্দে ভয় দেখাইছে? না 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 বাবা, তোকে সবাই আমি মন থেকে বানাই দেবো। আব্বা তোমার কি দাও দেখেও হাত পাও কাটতে চাইছে না বাবা, তুই তো আমার ছোট ছেলে, সবাই মিলে আমরা সবাই আদর করেছি। আব্বার মাথায় একটা ঠাপ দিছিলাম বলে আজকে সবকিছু দিতে রাজি হয়েছে। কানা ঘোড়ার সাথে চলা ফেরা তাই যায়নি। আসেন, কানা ঘোড়ার সাথে আর নয় চলা ফেরা যাবে না, জ্বালাই আছে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ভাই বাড়ি আছেন নাই? ও ভাই, কিডা? এ কিডা? ভাই আমি ছিলাম। আপনি বললেন একটা গরু বেচবেন ভাই, তাই দেখতে আসলাম। হ্যাঁ হ্যাঁ ভাই, কুরবানি সামনে চলে এসে তো। তো চলেন ভাই, চলেন একটু দেখে আসি, চলেন গরুটা। আচ্ছা ঠিক আছে, এই যে আমার গোয়ালের পাশে ভাই, আসুন চলে, এই আমার পাশ আছে দেন। হ্যাঁ ভাই আসেন, এই যে গরু আর চলে এখন। ভাই গরু আগে ওইটা দেখি। ওইটা? হ্যাঁ, তো চলো যাই দেখে আসি। ভাই খালি দাঁড়ায় থাকলেই তো গোল তোলাটা কিরম দেখতে হবে।
রে শালা তুই আমার ভেঙ্গাচ্ছিস, তোরে নিয়ে আসলাম আমি গরু কিনতে, আর তুই আমার ভেঙ্গাচ্ছিস। আপা গরু দেখে ফেলতিস? হমনি গরু বেচারা দিতে ব্যাপারে খবর দিয়েছিলাম, তারা আইতে দেখছি। গরু তো ওইটা না, তোমরা তো ওটা দেখছিস। মনে আয় আমার সাথে আয়। তো গরু কোনটা দেখছিস? গরু গোয়ালি কিটা নেই ব্যস্ত। ও ভাই গরু এইটা না কালি, তা চলেন দেই কোনটা দেখালাম আগে। ভাই যে গরু দেখলাম এই গরু কুরবানিতে চলে না গো ভাই, এই গরু আমার চলতেছে না, কুরবানিতে নিলি পুরো লস হয়ে যাবেন। তোমরা গরু কিনতে আইছো, তোমরা গরু কিনবা না আমার। আর রমনি আসো, যাও যাও যাও, ওই তফাত যাও, তফাত যাও। এই তফাত দেল, এই ভালো একটা ওই ব্যাপারী পাঠাই দে। ওই এক ব্যাপারী আইছিল, কোন ধান ছেড়া ব্যাপারী আইছে, ওর বলে গরু বলে কুরবানিতে আসে না। হ্যাঁ ভাইউল ভাই, গরু কোনটা বেচবেন ভাই? দাদা ভাই গরুটার তো ভালো জুত আছে তো ভাই, ভালো হবে না? ডাক্তার কত লিন নিয়ে যায়, যা কোথা ভাই কত দেবো দাম? দিয়ে 1 লাখ টাকা ভাই, 1 লাখ টাকা হইলো। তুই এনে থাক, আমি যা দেখতেছি এক চাইছে। হ্যাঁ কত দেবো ভাই? ওর কাছে কত কইছেন? ধরেন ভাই বলেন। না ভাই 80 হবেন না ভাই, 80 হবেন না, 80 টাকা গরু বিক্রি হবেন না। না গরুর ডগটা তো এরকম জুতি না ভাই গরুটা। আচ্ছা এই নেন ভাই, আসো শুনেন রায়ন। এতে হবেন না দাদা, এতে হবেন না। আরে রায়ন ভাই, না 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 না, এতে আমি গরু দিচ্ছি না। শুনেন ভাই, এই রায়ন তো খুশি হন ভাই। না ভাই, একই মাছ না রে ভাই, একই মাছ। এ তো গরু, এ তো গরু। আরে রায়ন ভাই, আরে না না বুঝেন না কেন? না, ব্যবসা না, জানিস না, কুরবানি সময় সামনে। কুরবানি সবাই গরু 1 লাখ টাকা চাইছে, বেশি চাইছি না। আরে ভাই আপনারে দিছি কত ভাই? আপনারে দিছি কত? 80 80 আর 5 5 1 ঠিক 80 দিছি ভাই। আপনারে যে গরু, এই গরু তো 80ও যায় না ভাই। আপনি রায়ন ভাই ওতে না, আমাদের তো একটু ব্যবসা করে খাতে হয়, এই কুরবানির সময় এইবারে তো ভাই হয় না। কল 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 কল। আব্বা কত তার গরু বেচলে? মনি বিটা আর আমার হচ্ছে জোরে রেখে 1 লাখ টাকা চাইছিলাম, জোরে দিল লগে সেই 80,000 টাকা দিচ্ছে। আচ্ছা হ্যাঁ বেশি বলবো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই তাহলে গরুটা একটু খুলে দোয়া দেন ভাই। ও ভাই দেবো। কিরে গরু কিরা হইছে? গরুটা কত বেচতে পারি? 90 প্লাস। ইকা 80 দিয়ে নিছি। এই যে একটু মাথা হাত দিয়ে দোয়া দেন ভাই। দা দা এই দাঁড়া দাঁড়া। গরুটা রে গরুটা কিনে ভালোই লাভ হয়েছে, চল। ভাই ফোন চালাচ্ছেন? হ্যাঁ ভাই, কি ফোন ভাই? আইফোন 86 ম্যাক্সি, মাত্র 1.5 কোটি টাকা দাম। খাইতে পাই না ভাত, খাই মানুষের কাছে ঠাপ, আবার নিচ্ছে বাপ। কি করলেন ভাই, কি করলেন? না ভাই কিছু কইনি, তা মাত্র 1.5 কোটি টাকা দাম বলেন তো, ফোনটা ছেলে নামে। হালার হুতে কি কর রে? लेकिन एक सेकंड কিরে বন্ধু, কার সাথে চ্যাট করতেছিস? বলা যাবে না রে বন্ধু, সিক্রেট। আরে বল বন্ধু, আমি তোর বন্ধু না, সমস্যা নেই। আচ্ছা না না বন্ধু বলা যাবে না। আরে বল বন্ধু, তুই বিশ্বাস করে বল। বোনের সাথে কথা বলতেছি। আরে পাগল, বোনের সাথে কথা বলতেছিস, তাই সব জিনিস কি লুকোন লাগে? ये साला कर তোর বোনের সাথে। लेकिन एक सेकंड কিরে বন্ধু, তোর জীবন কিরাম কাটতেছে? আর কইস না বন্ধু, জীবনটা এই নাটক দেখতে দেখতে গেল, কাজ কাম তো আর করতে পারি না। কি এমন নাটক রে বন্ধু? দেখ
ছোটবেলায় আলিফ লাইলা নাটক দেখতে দেখতে কাটছে। আচ্ছা। আর এই বড় হয়ে দেখতেছি মামুন লাইলা নাটক। আচ্ছা ভাই, আমি তো কটা মোল্লার কাছে টাকা পাবো, তাই ইমার্জেন্সি দরকার, ফোনে চল দিন একটু। আমি তো কয়টা টাকা পাবো, তাই চল মোল্লার কাছে যাই। তাহলে ঠিক। মোল্লা, তোর কাছে কটা টাকা পাবো না? হ্যাঁ ভাই হ্যাঁ। আমার নগদ নাই, বিকাশে টাকা কটা পাঠাই দে, আমার ইমার্জেন্সি দরকার। না রে ভাই, আমার নগদ বিকাশ কিছু নেই, রকেট আছে। তাহলে টাকা কটা আমার ইমার্জেন্সি দরকার, রকেটে পাঠাই দিস। আমি তো কয়টা টাকা পাবো তোর কাছে? হ্যাঁ ভাই হ্যাঁ। ওর তো ইমার্জেন্সি টাকার দরকার, ওটা রকেটে ফাটাই দিস সিদ্ধে। আচ্ছা। আমারটা আসতে হলেও সমস্যা নেই, তাহলে ওই আমারটা হেলিকপ্টারে ফাটাই দিস। বন্ধু, একটা খুশির খবর শুনবি? কি রে বন্ধু? কলেজ জীবনে দেখ, বই কেনার আগেই পরীক্ষা শুরু হয়ে যায়। लेकिन एक सेकंड। বন্ধু, তুই তো এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিস, তা প্রশ্ন হাতে পাওয়ার পর তোর রিয়াকশনটা কেমন থাকে? আমি প্রশ্ন হাতে পাওয়ার পর আগে পাশের জনের রিয়াকশন দেখি, কারণ তার খুশিতেই আমি খুশি। আচ্ছা বন্ধু, একটা জিনিস ভেবে দিয়েছি। কি রে বন্ধু? দেখ, স্বপ্নে কোথাও গেলি কোনো গাড়ি ভাড়া লাগে না। দাও। তোমারে দেখলাম যারে আমি। হ্যাঁ ভাই, যাবো। কোনে যাবেন ভাই? ওঠেন। উঠেছেন? না রে ভাই, গানে সাজ নেই ভাই, গানে সাজ নেই ভাই, নাই ভাই, কিছু মনে নেন না, ঠিক আছে ভাই? কোনো কথা আইলো গানে সাজ নেই ভাই, কাজ নেই, তাহলে আপনি আইছেন কে রাস্তা? খেয়াল করিনি তো ভাই। চলো আমরা দেখি আর অন্য কোথাও গান পাই না। টাঙ্কি আমার সেদা হয়ে গেছে পানি, থাকে না। আপা কোনে যাবেন? মাগুরাই যাবো, যা যাবে। আরে আপা কি কন? আপা ওঠেন, আপা ওঠেন, ওঠেন। বন্ধু আমার পানের দোকানদার। দেখছো ভাই, বেনালা কত বড় বিয়াদব। মহিলা মানুষ পায়ে আমাদেরকে নামাই দিয়ে এসে মাগুরাই প্যাসেঞ্জার নিচ্ছে, আর আমাদের বললো ভ্যানে চার্জ নেই। আলারে পায়নি ভ্যান ভ্যানের হোকার ভিতর ভরে দিবা। দোস্ত রে, পার্কে তো তোরা নেছিস, খাই আইছি, এখন পেটটা বিকেটা ফুলতিছে, বুঝলি, সারা বলা ফুলতিছে। খাইছি কি জানিস? বোয়াল মাছ দিয়ে খাই আইছি। ও, বোয়াল মাছ। আমি কি দেখাচ্ছি জানিস দোস্ত? ইলিশ মাছ, ইলিশ মাছ, ইলিশ মাছ। খালি তাই? আর আমি দোস্ত জানিস, শালা তোর কোয়া লাগবে না শালা, আমি জানি শালা, তুই সত্যি মাছ দেখাই আইছিস শালা। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কিরে বলদা, গলায় কলস বেঁধে কোনে যাচ্ছিস? আর কোশ রে ভাই, শালির সাথে একটু ফোনের লাইন মারতাম বুঝলে, বলতি কালকে আমাদের लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? গলায় কলস দিয়ে আইছি, ডুবে মরে যাবো ভাই। আমি আর এই জীবন রাখতে চাই না, আমি আত্মহত্যা করবো, আত্মহত্যা। এ বলদা, ওই কুমির, কুমির। ওরে বাবা রে, ওরে মারে, কুমির, কুমির। ওরে বাবা রে, আজকের মতো জীবনটা বেঁচে গেছে। কুমিরই আমার খাইয়ে ফেলতো। শালা আইসে মূর্তি, পাপা বলে জীবনটা বাঁচল। হাসান, ওই মাঠে ধান পাতা। আব্বা, তোমার আর আমি আব্বা কব না। কে? তুই আমার আব্বা কবি রে? কে? তোমার আর আমি আব্বা কব না। তুমি আমার এমন জায়গায় বিয়ে দেছো। কে ভালো দেখা দিয়েছিলাম, তো সমস্যাটা কি? তুই আমার আব্বা কবি না? তোমার নাম আর আমার সুমিনদের নাম এক হয়ে গেছে।
শালার খেপা চুদার কাছে দিনের বেলায় দুই হাতে ঘাস চাইছিলাম, শালার খেপা চুদা দেয় নাই। আচ্ছা ওর ঘাস আজকে রাতে সব চুরি করে ঠাপিয়ে দেবো। শালার খেপা চুদা কেমন লাগে, আজকে তোর ঘাস সব ঠাপিয়ে দেবো, ঠাপিয়ে দেবো। শালার খেপা চুদা, খেপা চুদা ঘাস দেয় নাই। আরে মশা রে, ওরে মশা, কাকা তুমি অনেক কি আঁকতিছো? আমি আঁকতেছি। তা তুই এত রাত্রে কেতে আইছিস? কাকা আমি দুইটা ঘাস চুরি করতে আইছি। শালা তোর চুটার জন্য মাঠে একটু আইগেও শান্তি পাই না। বন্ধু তোর মনটা এত ভালো কে? আর কইস না বন্ধু, আম্মু বলছে ছোটবেলায় নাকি হুইল পাউডার খেয়ে ফেলছিলাম, ওর পর থেকেই বন্ধু আমার মনটা এত ভালো। হাসান, শালার বাংলাদেশে জন্মগ্রহণ না করে কিনা আমেরিকায় জন্মগ্রহণ করা ভালো ছিল। কে ভাই? এই যে আমেরিকায় 3-6 মেয়ে নিয়ে যখন যা কিছু করা যায়। হচ্ছে তোমার আমেরিকায় জন্মগ্রহণ না করে বাংলাদেশের পাঠায় জন্মগ্রহণ করা ভালো ছিল। কে ভাই এরকম কথা করছিস কে তুই? প্রতিদিন সকালে এক একটা ফাটি পাইতে, যা খুশি তাই করতে পারতে। কি করলি রে হাসান, তুই কি করলি? কি সাইফুল ভাই মন খারাপ কে? মন খারাপ হবি না, কতদিন পর শহর থেকে আসলাম, গেলাম বউর কাছে রাত্রিবেলা বাঘের মতো, ভাবছিলাম কিছু একটা করিয়ে ছাড়বো, বাইরে গেলাম বাঘের মতো, আসলাম ছাগলের মতো। এই দুঃখে মন খারাপ করে বসে রয়েছে। শালার ভাবছিলাম বিয়ে করবো, যে কথা শুনলাম আর বিয়ে করা হইলো না। কিরে হাসান, তুই করে গেছিলি? পাবনা গেছিলাম রে কাকা। পাবনা কি সেই নাম করা মাসিকার সাথে লেগেছিলি রে? শালার আমরা কোন দেশে বসবাস করি, ঠিক মতো কথাই উচ্চারণ করতে পারে না। বল, মরার আগে তো শেষ ইচ্ছা কি? মরে যা। সবাই দাই বাইসে থাকতে চাই, তুমি মরিয়া যাতে চাও কে? বোঝা সজায় না, মরে যেতে চাই। এই সব চলাই, ও বাইসেই থাক শালা। শালার কি গরম পড়া গদিছে রে বাবু, মোলাম যে একটু জিরে আসি। উফ, মলাম মলাম গেছি রে বাবু রে। শালা চাচার কাছে আম পাড়তে গেলাম, কিডা আমাকে দাব লাইলো। কিডা রে ঘুমাচ্ছে, চল তো বন্ধু যাই। চাচারে মজা দেখ। শালা বন্ধু বন্ধু দাঁড়া দাঁড়া দাঁড়া, শালাবিটা শালারে এত দিলাম তা উঠতেছে না, এবার দেরি হলে আমি দেখতেছি। বন্ধু শালাবিটা শালা জাগতেছে না, দেখ এবার করি কি। लेकिन एक सेकंड लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? বিড়ির গন্ধ গন্ধ আসতেছে রে, কখনো দেখলাম নাই। ওরে ছোট মাত্রা দাঁড়া রে, দাঁড়া 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 দাঁড়া, দুই ফালি গাড়ি করে।
বন্ধু কি রে বন্ধু? আমার আব্বা আমার বিয়ে ঠিক করেছে। এ বন্ধু আমার আব্বার একটু শুনে শুনে কর। বন্ধু তা তোর আব্বা তোরে কবে বিয়ে দিবি? তোর বাবা গেলি তোর বাবা গেলি। আব্বা কি মনি? পাট তো ভালোই হয়েছে। হ্যাঁ তা কে হয়েছে? পাট তো ভালো হয়েছে। এবার পাট উঠলে কিন্তু আমার গাড়ি কিনে দেওয়া লাগবে না। তোর মোটর সাইকেল কিনে দিলে তুই মহিলাদের পিছে পিছে ঘুরে বেড়াবে না। তাহলে আব্বা পাট উঠলে এবার গাড়ি আমার কিনে দিচ্ছ? আরে পাগল দিবা নে, অত ব্যাস তুই শিরকাতে দিবা নে। আচ্ছা ঠিক আছে। শোনেক বাজান, গাড়ি কিনে দেওয়া কোনো মেয়ে ছেলে পেলে বাসে ঘুরিস নে। আমি তুই করে তোরা বিয়ে দিয়ে দিবা না। আচ্ছা ঠিক আছে। বন্ধু এ দেখ বিয়ে নিয়ে আসি, তুই কবে বিয়ে করবি? তোর বাসানে গেলি এই শীতকাল আমার দেখছো আসাম তোমার ফেলাইতে দৌড় মারিছে। আসাম তোমার ভালোবাসে না। চলো আমার সাথে যাবা? চলো। হাঁটো। দোস্ত আমার তো ভয়ের তিছে কি ডাটো দেশে দেখে ফেলে। আরে শুয়ারের অবস্থা করছে আমার বাপের গাছটি তাড়াতাড়ি পারে একটু। দোস্ত আমি পারতেছি তুই নিচে থাইস। দোস্ত আমি আম পারছি নিচে তো ধরিস দোস্ত। দে দোস্ত দে। ওরে চুল কালো কি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়ে কালো কি বলতে কি কেউ পারো। বন্ধু কাজলের চেয়েও বেশি কালো একটা জিনিস আছে। কি রে বন্ধু? কি সেই জিনিস? তো সিয়ারা। বন্ধু তোর বাবার বয়স কত? আমার বয়সও যা, আমার বাবার বয়সও তাই। এইটা আবার কিভাবে সম্ভব? তোর বয়সও যা, তোর বাবার বয়সও তাই। ওরে শালার পাগল, আমি জন্মের পরই তো আমার বাবা হইছে। গরমের জ্বালায় মাঠে যে কটা ঘাস মাছ কাটবো সে ফলা কাটার মাটার কায়দা নেই। এই দোস্ত বাড়ি যাচ্ছি। আর যাইছি রে, গরম বেঁকে একটু জিগে যা বয়। আর দিবে বল যে গরম পড়াতে যেতে পারি, তুমি যদি গল্প শুনতে পারো তাহলে আমি বসতে পারি। গল্প তুই কত শুনবি, তোরা বয়। যতক্ষণ গল্প শোনাবা ততক্ষণই নেবো। আচ্ছা তোরা বয় রে, আচ্ছা, বয় বয়। গল্প কি শুনবি তোরা? গল্প না যাইতে হবে। আচ্ছা কও। গল্প তাহলে তোরা শুনবি। হ্যাঁ। তাহলে শোন। মনে কর বড় একটা চালের গোডাউন, সেই চালের গোডাউনে একটা ফুটো আছে, সেই ফুটোতে একটা চড়ুই পাখি যাচ্ছে আর একটা চাল নিয়ে বেরোচ্ছে, যাচ্ছে আর একটা চাল নিয়ে বেরোচ্ছে। তারপর তারপর ওই যাচ্ছে একটা চাল নিয়ে বেরোচ্ছে, তারপর ওই যাচ্ছে আর একটা চাল নিয়ে বেরোচ্ছে। কোনো কথা এ কোনো কথা আইলো? যাচ্ছে আর আসছে, বারবার যাচ্ছে আর আসছে, এ কোনো গল্প যা দিল। তারপর ওই তো ওই যাচ্ছে আর একটা চাল নিয়ে বেরোচ্ছে। কিরে চলে আসিস কে? গল্প তো শেষ হয়নি, দাঁড়া দাঁড়া, গল্প শেষ হয়নি। শেষ হয় নাই ঠিক আছে, গোডাউনের মালও তো শেষ হয় নাই। গোডাউনের মাল কুনতি থাকুক, আমি এগিয়ে আসি। ওরে দোস্ত 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 কে কান্তিছি গা আমি কাঁদতেছি, তোর কইলো কিটা? হ্যাঁ আমি কাঁদতেছি, তোর কইলো কিটা? আমি তো কান্দা শব্দ শুনেই তোর কাছে আগে এলাম যে দোস্ত আমার কান্তিছে, কি সমস্যা? না কান্দার প্র্যাকটিস করতেছি। ওই যে ওই পাড়ার মিশনের বউ বাড়ি গেছে, যদি আমার বউ বাড়ি যায় দোস্ত, সেটা আমি অ্যাডভান্স কান্দে প্র্যাকটিস করতেছি। কি কলি দোস্ত? হ্যাঁ রে রিপন না রে,
হ্যাঁ আমি। তা আরে তুই ভালো মানুষ খোলাচ্ছিস কা? সংসারে খুব অভাব, যে একটা প্রতিবন্ধী কার্ড নেওয়ার জন্য এটা রিহার্সেল করতেছি। এক কোন কালে আলাম রে ভাই? হ্যাঁ আচ্ছা আমি গেলাম তালি, তুমি থাকো। বাবা বাবা রে বাবা 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 গান বন্ধ রো, বাবা গান বন্ধ রো, বাবা বাবা গান বন্ধ রো। তোর আব্বা আব্বা রিস রে, তোর আব্বাটাকে আমার পরান জুড়োই না, বুঝলি? তোর আব্বাটাকে পরান জুড়োই না। কে আব্বা কোরআন জুড়োই না কে? পরান জুড়বি, পরান কিরাম জুড়বি? তোর মাসছে, তোর খালার চেহারাটা ভালো, তারপরে আমার আব্বাটাকে কিরাম পরান জুড়বি? বাবা তাহলে তোমারে কি আমি খালু কব? বাবা তোমার খালু কোয়ার কথা শুনে তুমি এত খুশি হইলে, তোমার আর একটা কথা কব। কি কবি তুই? তুই কি কবি আর? শোনো আব্বা শোনো, আমার খালা আছে, আমার শালির চেহারা আরো বেশি ভালো। শালার পোলাপান কেমন ধরে কপ পাইলো কদি, কেমন ধরে কপ পাইলো। বাবা তুমি চলে যাচ্ছ কে? ভালো কথা কইনি আমি। বসে যে শোনবো, তুই কি সেই কথা আমার কাছে কইছিস? সেরামের সেরামের কোনো কথা তুই কইছিস? হ্যাঁ কিরে কান্দুস কিল্লাই? কিসে তোর? হ্যাঁ একটা কান্দুস কিল্লাই? আব্বা আই বিয়া করুম, আব্বা আই বিয়া করতাম চাই, আপনি আরে বিয়া দিয়ে দেন। এর ওই তুই তো নিজে হারসলে খাইতে, বিয়া করে বরে খাওয়াইবি কি? হ্যাঁ কেন আন্নের বউরে কিয়া খান? হালার হুতে কি কিয়া কর রে? লাগ কি মিষ্টি রে, কত খাবো আর? হাসান কি আইছে? মনে মাঠে আয়, মাঠে আয়, ঘাস হয়েছে মেলা, কাঠে আয়, আয় বসে তাইস নি। আর ফুল কালি ফুল কাটছিস কে? ও ফুল কি ভালো জিনিস? তাড়াতাড়ি আয়। আব্বা তোমার কাছে একটা কথা কব আব্বা। কি কথা? ওই যে সবাই কয় পরকিয়া, পরকিয়া মানে কি রে আব্বা? তোর ছোটকালে ফাটালাম স্কুলি বাজার, লেখাপড়া শিখবি, তুই বুদ্ধি ঠুদ্ধি হবি। আজ এই প্রশ্ন উত্তর আমার কাছে শোনা লাগতো না, তোর স্কুলের শিক্ষকরা তো শিখিয়ে দিত। আর তুই এসে এইসব প্রশ্ন আমার এই মাঠে যাবো, আমার কাছে এসে এইসব প্রশ্ন উত্তর শুনতে, শালা পাগল পাগল কোনে। আমি স্কুলে যাইতে খুব ভালো পারি। স্কুল থেকে কোনে বলি? তুই স্কুল জানলি গেলি কবে? তুই স্কুলে যা ভালো পারিস? তুমি এরম মিথ্যা কথা কও কা? আমি স্কুলে যে ভালো পড়ালেখা করে ডাক্তার হব। তুই তো নিজের নামই লিখতে পারিস, তুই স্কুলে যাবো তো কবে ডাক্তার হবে আর ভালো পারবি? হ্যাঁ অপমান করতিস, আমি বুঝিস। বলো পোলাপান কোনে? হ্যাঁ আচ্ছা আব্বা ওই ডাক্তার মাক্তার বাদ, তুমি কত পরকিয়া মানে কি? আল্লাহ, তা শোনে পরক্রিয়া মানে কি? পর মানে পর, আর ক্রিয়া মানে করা, অর্থাৎ পরের বোর উপকার করা, উপকার করা, বুঝলি? এরা হলো পরক্রিয়া কয়। বাবা হ্যাঁ তাই পরের বউর উপকার কিরাম করতে হয়? শালার আর মাঠে যাবো কাজ কামের সময় পরের বোর কিরাম করতে ওরা ওটা ভাগি করতে হবে। পরের বোর কিরাম করতে করতে শোনে, পরের বোরে ভালো মন্দ খাওয়াই। হ্যাঁ পেটটা ঠিক এরা মুসো বানা দিতে, এরা মুসো বানা দিতে আল্লাহ রাখলো। কি হয়েছে ভাই? ছাড়, আমি মারামারি প্র্যাকটিস করতেছি। কিসের মারামারির প্র্যাকটিস ভাই? তুই ছাড় তো, আমার ঠ্যাস নেই, আমার ইজ্জতে পাঞ্চার হয়ে গেছে। কে ভাই তোমার আবার কিসের ইজ্জতের পাঞ্চার হইলো? ইজ্জতে পাঞ্চার হবে না? এই যে ঈদ গেল না,
বউরে মার্কেট করে দিতে পারিনি, সেই বউ আমার মারিছে, তার প্রতিশোধ দেবো না, এই জন্য মারের প্র্যাকটিস করতেছি আমি। তোমার সাইডে সারি সার তুই আমার। কিরাম পুরুষ বোর সাথে শুধু আতি পারে না পারে না এসে ভাব নিচ্ছে। সে যখন অন্ধ ছিল চোখ দিলাম তারে, সে এখন দেখতে পাই, চিনতে পারে না আমারে। হাসান, কি ভাই? এদিকে আয়, কোন যাচ্ছিস? ওই দোকানে যাচ্ছি মশার কয়েল কিনতে, তাড়াতাড়ি আমাকে গরুটার মশাই খাই ফেলতেছে খালি। এই শোনে, তুই মশা কইলা দিছিস, তুই রোজা রমজান মাসে মশাগুলো মারতে যাচ্ছিস, জি বত্তা মহাপাপ তুই জানিস না? আরে তুই থামেক, গাবাস না তো, আমার গরু বাঁচাতে হবে জীবনটা। এই শোনে, গরুর লোক তো খাচ্ছে খাক, তা গরুর লোক তো খাবি না, কি খাবি? ওরা কি চাষবাস করে নাই? ওরা রক্ত খাবি, সেটা ইনকাম করে। রমজান মাস খাচ্ছে খাক তো সব হবে না। আমার গরু জীবন চলে যাচ্ছে, ওকে মশার জীবন হচ্ছে, কোন ধরনের মানুষ? কি আর কি ফাজলামি হচ্ছে না আমার কাছে? বন্ধু, কি রে বন্ধু? ঈদের মার্কেট করেছিস বন্ধু? হে বন্ধু, সবই করিস। ও জুতো কিনেছিস? হে প্যান্ট কিনেছিস? হে বন্ধু। শার্ট কিনেছিস? হে বন্ধু। সানগ্লাস কিনেছিস? আরে হওয়া বাড়া কিনিছি। ও আচ্ছা, তাহলে গেলাম। ফোনে যাচ্ছিস বাড়া, শুনে যা। সবই তো শুনলি, আন্ডার ফোনের কথা শুনলি না? বন্ধু একটা জিনিস ভাইবা দিয়েছিস? কি রে বন্ধু? মেয়েরা পরীক্ষার হলে কিছু দেখ আর না দেখ, ইনস্টাগ্রামে সব কিছুই খুলে দেয়। How are you? I am fine, I am fine. How are you? I am fine, I am fine. আরে কোন জালারে কোচে হাউ আর ইউ? করছি তো, I am fine. আরে পাগল, হাউ আর ইউ মানে তুমি কে? কাগের কাছে আসলাম, এই ইংলিশ পারে না, বলো বলো। আরে রিপন, কাজ করলাম তো 1700 টাকার, কিন্তু মানুষ তো 3 জন, 200 টাকার ঝামেলা হয়ে গেল না? 200 টাকা কি ব্যবস্থা করা যায়? ওর সাথে আমার কুস্তি খেলায় দে, 200 টাকা বাজি ধরেছি, ওই 200 টাকা আমরা দুজন ভাগ করে নিবানে। কুস্তি খেলে আমার জিতাই দিবি হারিয়ে গেলেও, ঠিক আছে? তাহলে পরে 200 টাকা আমরা ভাগ করে নিতে পারবানে। গুড আইডিয়া, তোর কথা কারেক্ট। এ বাহারুল, এই দাঁড়া দাঁড়া, ওই 200 টাকাটা ঝামেলা হয়েছে, হ্যাঁ ওই 200 টাকা যে কুস্তি খেলা জিতবি তারে দিয়ে দেবো। আচ্ছা, আমি রাজি। রাজি? রাজি। আচ্ছা, তুই এর সাথে কিন্তু কুস্তি ধরবি। হ্যাঁ আমি রাজি। আমি কিন্তু লিভারি, বুঝলে? আচ্ছা, 1 2 3। দাদা খেলা শেষ, ওঠ ওঠ ওঠ, তুই ওঠ, তুই ওঠ। लेकिन एक सेकंड এই শোন শোন, তুই থেকে গেছিস, সরে যা, তুই সরে গেছিস, হ্যাঁ তুই জিতে গেছিস, যা তুই জিতে গেছিস। হ্যাঁ ভাই, আর কাজ করতে ভালো লাগতেছে না রে, বাড়ি চলে গেলাম। কাজ করতে মনে চাচ্ছে না মানে? আমার মতন বিয়ালি বউ সাথী থাকলি এমনি সতনে হইয়া কাজ করতে হইতো, বুঝছো? কাজ করো, কাজ করো। হ্যাঁ ভাই, তোর বউ আছে, তোর কাজ আছে, আমার তো বউ নেই, কাজও নেই। মিয়া ভাই, মাইজে ভাই ঠিকই কইছে। আমার বাড়ি চলে গেলাম। रुको जरा सबर करो लेकिन एक सेकंड এই জমি একখানি আছে লাগাতি। আচ্ছা, রাত্রে বাড়ি চলে যাচ্ছি, মনে করছিলাম যে এইখানে লাগানো হলি এই মাঝেটারে বিয়ে দেবো, আব্বা তো আর পাইছে নেই। তা তোরা যা, যদি চলে যাচ্ছিস যা, একা একাই লাগাই আর কি আরবো। হ্যাঁ ভাই, তোর ধান লাগানোর দরকার নেই, তুই চলে যা বাড়ি, এত কষ্ট করার দরকার নেই, আমরা লাগাই থেকে যাবো না। তাহলে ভাই আমারে কবে বিয়ে দিবেন?
আরে শালার পাগল, ওরে বিয়ে দেওয়ার এক সপ্তাহ পরেই তোরে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা নিছিলাম, তা তোরা তো দুইজনই বাড়ি চলে যাচ্ছিলি। তোর কার কাজ করা লাগবে না, তুই বাড়ি যাই শুয়ে থাকে বউ অবস্থা নিয়ে, আমরা দুজনে লাগাচ্ছি। মিয়া ভাই, আমার তো বিয়ের বয়স হয়ে গেছে, আমারে বিয়ে দিবা না? দেখ, আমার যখন করিমবাল জ্বালা ছিল তখন আমার বাপজান বিয়ে দিচ্ছি, তা তোরে বিয়ে দেবো যেদিন রহিমবাল জ্বালাবি সেই দিন। রহিম বালটা কি? এই রে ভাই যে কইলো রহিম বালটা কি? রহিম বালটা কইলো, রহিম বালটা কি? দেই বন্ধুদের কাছে শুনে আসি রহিম বালটা কি। ঠিক আছে দোস্ত রে, দোস্ত। আরে দোস্ত, বাপজান মিয়া ভাইরে বিয়ে দিয়েছে করিম বাল জ্বালালি, আর মিয়া ভাই আমারে বিয়ে দিবি বলে রহিম বাল জ্বালালি। এই রহিম বালটা কি রে দোস্ত? আরে দোস্ত, এই বাড়াতি জানিস নে রহিম বাল কারে কয়? বুদাই করে বুক খোল তোর, বুদাই বুক খোল। আবার বুক খুলতে হবি দোস্ত, বুক খুলতে হবি কেতি? আবার বুক খুলতে হবি কেতি? হ্যাঁ ওরে শালা, এইটাই তো সেই রহিম বাল। এইটাই সেই রহিম বাল। আমার মিয়াবের কাছে আমি এমনই যাচ্ছি। মিয়া ভাই, মিয়া ভাই, এই যে আমার রহিম বাল জ্বালাইছে, আমার বিয়ে দাও। আচ্ছা, তোরে সামনে শুক্রবারে বিয়ে দেবা না, যা। ওরে মিয়া ভাই, আমার বিয়ে দিবি? ও বাপু, খুব অভাবে পড়েছি, আমি এই 20 শতক জমি বেচছো বাপু। আচ্ছা, তুমি কিনতে পারবা না? তা বাপু কি দে, কি কত কিরাম দিতে হবে না? দিয়ে নে 50,000 টাকা শতক। না, নিয়ে নে বাপু, 5,000 টাকা শতক। নে নে, পাগল তোতা পাইছিস নে। এই শালা তুই চুপ থাক। না তা তো বটেই। তালি কাকা, না না না, পাইছিস চুপ, নে নে। তোরে কইছি না শালা চুপ থাকতি? না তা তো বটেই। তালি কাকা ওই শতক 10,000। না তা তো ঠিকই, তুই তো পারবি, এইসব লোক অসহায় লোক বুঝিস নেই। এবিটা কি ডাকো? না তা তো বটেই। কাকা তালি এই পাগল ছাগল সরাই এই বেচা কিনা করতে হবে। না তা তো বটেই। বাপু, এ পাগল থাকলে জমি বেচা কেনা হবে না। তালি কাকাই পাগল লাগে সরাইনি। না তা তো বটেই। পাগল সবাই এলি শালা। না ঠিক আছে, পিলারটা 1 টাকায় লাগানো আছে। পাগল সবাই নেসকে জমি বেচা কিনা পরে। সে রিপন রে ডাকলাম কিরাম খেলার জন্য, শালা বউ নিয়ে রয়েছে শুয়ে। শালা আরে ডাকলাম আসলো না। এই থাম থাম, এই যে আমি চলে আইছি, এই যে সাইকেল বিয়ে করেছি, বিয়ে করে আর উঠার বল নেই, আর কত উঠবো আর। আজকে আমাদের বউ নেই বলে তুই সাইকেল বউ বিয়ে রে খুঁটা দিচ্ছেন নাই? আর শালার পাগল, আমার কয়েকদিন ছালে আছে জানিস, বিয়ে করবি? হ্যাঁ, তোমার শালের যা চেহারা যেন লাল পিয়ারা। ওরে আমারও একখানা আছে শালি, নাম তার শাহানাজ আক্তার বেলি। সবাই চলো তালি, মাঠে নিয়ে আমরা সবাই আচামুচি খেলি। কাজ করতে করতে আর জীবনটা নেই, বউ বাচ্চাও নেই, এত কাজ করে কি আরবো। আলটা দেবো তো, কাদা কুদি নেই, একটু আলটা ঠিক নেই, একটু ভুইতে নেমে যাই। এই রসের কথা বাদ দে, তুই আলতে হাতে দানস করতেছিস কা? এই কথাবার্তা ঠিক করে কইস, আমার পাও থাকতে আমি আইল দিয়ে আটবো কারে হারে। দোস্ত তুই কনে, তাড়াতাড়ি আয়, আমার পিছনে ছেলে ফেলে লাগিছে। আরে ও শালা, তুমি কি মেয়ে মানুষ নাই শালা? তোমার পাশে লাগবি না, তার সামনে লাগবি নাই শালা। দেই চাচা গামছা কেন দাও তো, মুখটা একটু মুছি, খুব গরম লাগতেছে। ধর তোমার গামছাই কছে বিড়ির গন্ধ। হালার পর হালা, গামছাই তো বিড়ি খায়। কাকা, আমি একটু খুব অভাবে পড়েছি কাকা,
তা তুমি বলে সুদের পর টাকা লাগাও, তা আমার 2 লাখ টাকা দিও। আমার মায়ের বিয়ে তো, এই জন্য আমার টাকাগুলো খুব প্রয়োজন। रुको जरा सबर करो। সুযোগটা পাইছি, বিয়ে 99টা করেছি, শালার এইবার একটা সেঞ্চুরি করার সুযোগ। আরে মায়ে তো বিয়ে দিবি, কোন জায়গায় বিয়ে দিবি? ছেলে কিটা আর বংশ বা কিরামের? ছেলে ভালো, বংশও ভালো। তা ছেলেটা কার? পার বাহারুলি সাল। ও উপর বারোর সাল। আরে ও সাল তো ভালো না, ও তো গাঁজা খাই, মদ খাই, তাস খেলে, আরো বিছেন বড় মতে। বরং তুই একটা কাজ কর, তুই ওই মায়েটা আমার সাথে বিয়ে দে। তোর বুড়োর সাথে মাইয়ে ছেলে রে। এই যে বাজি খেলা, এই যে বাজি খেলা, যে আমাকে বুঝতে পারবে তাকে 200 টাকা দেবো, আর যে আমাকে বুঝতে না পারবে সে আমাকে 200 টাকা দেবে। रुको जरा सबर करो। এই 200 টাকা ইনকামের লাইন চলে আইছে। এই যে বাজি খেলা, এই যে বাজি খেলা। কাকা, তুমি এই যে কাজগুলো করতেছো, এ তো জুয়া খেলা। এ খেলা তো ভালো না, বুঝিছো? না বুঝিনি। এই শালার প্রথমেই বাড়ি খেয়ে গেলাম, দে আর বার কই। কাকা 1 আর 1 2 আই, এটা তো বুঝিছো? না না বুঝিনি। শালার 200 টাকা কি আমারই চলে যাই? দাঁড়াতে মজা দে আসছি। এই শালা লুঙ্গি খোল। না খুলবো না। কে খুলবি না কে? না না খুলবো না, বুঝে গেছি। এই শালা কি বুঝেছিস? না বুঝে গেছি, তুমি আমার গোয়া মারবা। এ বুঝেছিস না? এটা দে। কাকা এনে তো সবাই বসেই আছি, কও তো একটা ছন্দ। এই বুদ্ধি বলে সাল, চুপ কর, তোর গালে কইছে গন্ধ। কাকা হঠাৎ বুকে ব্যথা, মাথায় ব্যথা, চোখে অন্ধকার দেখা। আরে বেস্তে এইগুলোতে হ্যান্ডেল মারা জ্বালা। আব্বা আব্বা গেছে কি করছিস? আব্বা দেখো তো ওই মেয়ের ছবিটা কিরাম, আমি বিয়ে করবো। আব্বা মায়েরা দেহে তো কিছু কইলে না। रुको जरा सबर करो। মনিরে আমরা তো বংশ ধরে খেলা, তুই খেলা আমি খেলা সবাই খেলা, আবার কালামে আনবো কেমন যায় না? বরং তোর জন্য আমি ভালো একটা মায়ে দিয়েছি। আচ্ছা দেখাও তো দেই তুমি কিরাম মেয়ে দেইছো। এই দেখ, এই দেখ, পাগল হয়ে যাবে রে, কঠিন চেহারা। ও তাই তো, তাড়াতাড়ি এসো। মায়ের অন্য জায়গায় বিয়ে যাবে, তাড়াতাড়ি এসো। আরে 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 যাচ্ছি তো যাচ্ছি। আব্বা তুমি কি টেনশন করতেছো নাই? টেনশন তো একটু করতেছি, দেখ কতদিন তোর মা মরে গেল, তোরা আমার দেশ নে একটা বিয়ে দিলি না আমারে। গ্রামের মানুষ তো তোমার সবাই পাগল কয়, তা বাজারে একটা ন্যাংটা পাগলি দিয়েছিলাম, ওর সাথে বিয়ে দিলি কিরাম হয়? হেই, কি করলি? পাগলি? আরে আমার প্রেমের সম্বন্ধে তোদের কোনো ধারণা নাই। এই তুই থাম, এই বর্তমান জেনারেশনে আর এই প্রেমের কথা কইস নে। এই বর্তমান জেনারেশনে যদি সম্রাট শাহজাহান দেখতো, তাহলে আর ওই তাজমহল না, আকিজ বিড়ির দোকান দিত, আকিজ বিড়ি। শালার বিয়ে করে যে এত জ্বালা, আগে জানতাম না। শালা কাজ করতে করতে মলাম বাঁচতে, বিয়ে করতে চাইছিলি, এইটা জীবন দেখ অবস্থা, জীবন বরবাদ। কাকা আমার শখ মিটিয়ে গেছে কাকা, এই গরমের মধ্যে এই কিছু বিয়ারলি এই কি হয়? भाई यहाँ पे क्या हो रहा भाई? আচ্ছা নেই কান্তিজি কা ভাই, কান্তিজি কা কি হয়েছে? হ্যাঁ আর কইস নে ভাই, কি হয়েছে ভাই? এসএসসি তে ফেল করেছি ভাই। তা তোর আব্বা তোর রিক্সা কিনে দেছে? এই এবার এমপি নির্বাচনে তুই দাঁড়াবি না, আমি দাঁড়াবো এবং আমি মন্ত্রী হব। দাঁড়াবো, তুই করবি কি? শালা মারবো না, ধরবো না, টিপ দিয়ে ছেড়ে দেবো।
শালা জ্বলে পুড়ে মরবি। বেলা কি সদা করার সময় আছে? বন্ধু বিয়ে করেছি বন্ধু, কংগ্রাচুলেশন। রে বন্ধু, তুই ইংলিশ বুঝিস না? বন্ধু অনেক ভাইবে চিনতে দেখলাম। কি রে বন্ধু? আমরা ছেলেরা মনে হয় কখনো, আরে কি বলবি তো? আমরা ছেলেরা চাইলেও কখনো প্রেগনেন্ট হতে পারবো না। বন্ধু ভালো একটা অপশন পাইছি, তা রাতে টাকা মোবাইল দিয়ে ইনকাম করতে চাইস? হ্যাঁ হ্যাঁ বন্ধু, কিভাবে? হাতে থাকা মোবাইলটা বিক্রি করে দে। তোর উচিত দেখতেছি তুই পারে। না, তুমি আমারে ফেলাই দিবা না, আমার ক্ষয়ক্ষতি হয়ে যাবে না। তাহলে তুই আমার উচ্চরে ধরে, আমি পারি। আচ্ছা কাকা, উইসো এরিয়া ধরেছি, তুমি পারিছো। তুমি তো বার কে কাকা? কাকা কাকা কাকা, কি সমস্যা? তোমার মতন মস্তান পয়সা থাকতি আমার গার্লফ্রেন্ডে বাহারুল তুলে নিয়ে গেছে, এই উড়না ফেলাইতে গেছে, না জানি তারা কি করতেছে আমার গার্লফ্রেন্ড রে। কোন জায়গা সে বাহারুল? বাহারুল সে কোন জায়গা? বাহারুল ওই 3 রাস্তার মোড়ে দাঁড়ায় রয়েছে। আচ্ছা তুই চিন্তা করিস, দেখতেছি আমি। এই তুই বলে আমার বাচ্চার গার্লফ্রেন্ড তুলে নিয়ে চলে আসিস? लेकिन एक सेकंड ভাই আমি বুঝতে পারি না, আমি চিনতে পারিনি ভাই, ওর মাফ করে দাও ভাই, ওর মাফ করে দাও। তোর শালা তুই আমার ভয় দেয় আতঙ্ক তৈরি করেছিলি, আমার যাবো জীবনটা হাওয়ানে বেরিয়ে যাচ্ছিল। কাকা, বিষ্ণুপুর কুটুম আসলে যাতে চাই না কা? বুঝো ওই আত্মীয় হ্যাঁ কাকা। বাড়িতে কারণ আছে। কি কারণ রে কাকা? ওই যে আদর করে কয় ধন, ধন দিয়ে খেয়ে নেন। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আতিকুল ঘরতে বাইরে তুই এদিকে আয়। তুই কোনে থাই? 1 সপ্তাহ বেশি পার হয়েছে, তোর তো পাওয়া যায় না, কারণটা কি? থাইস কোনে তুই? ওরে দেয়া যাবে কি, ওই ঘরেতে বাইরে হবেই বাকি। দেখ তোর কোনো মাজা মাজা আছে নাই? মাজা ঠিক থাকলেই তো বাইরে হবি ঘরেতে। অল্প বয়সে বিয়েলি যা হয় শীতে ফিটে ইংরেজি দিয়ে পড়ে থাকার মতো পড়ে থাই সবসময়। আমরাই ভালো, বয়স হলেই বিয়ে করবানি, এই অল্প বয়সে বিয়ে করা তো ভালো না। ও অল্প বয়সে বিয়েতে তোরা আরো অপমান করতেছিস। অল্প বয়সে বিয়ে হলে কি হয়? অল্প বয়সে রবি ঠাকুর বিয়ে করেছিল না, তার কি কোনো সমস্যা আছে নাই? হ্যাঁ, অল্প বয়সে বিয়ে করা যায় না? মেয়ে ভাই, বয়স আমার 50-এর বেশি পার হয়ে গেছে, তোমরা আমার বিয়ে দিচ্ছে না কিসের জন্য কত দেই? এই তোরে যে বিয়ে দেবো কিরামে, যে গ্রামের মানুষ সবাই কয় তোরে ইজ দিয়ে। কত কলার ভাত্রা, কলার ভাত্রা, হাতির দিনে কাতরা। কত দোস্ত দুধ দুধ, আম গাছ জাম গাছ ঠেলে দেবো তোর ভিতর। মিলুক আর না মিলুক, কষ্ট তো পাইছি। এ কাকা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কে হইছে ভাইস্তে, কে হইছে? কাকা কালকে আমি বিদেশ যাচ্ছি। আর ওর বাপ তো মরে গেছে, ফাঁকা বাড়ি, ওর মা একা,
যা বাঁচতে বিদেশ যা, দোয়া করি টাকা ইনকাম করে। যদি আমার কাছে টাকা থাকতো তোর 2 লক্ষ টাকা দিতাম। কাকা তুমি কান্তিছো কা? হ্যাঁ, কানবো না, তুই বিদেশ আছিস, আর কত বছর পরে দেখা হয় তা ঠিক আছে নাই, বাঁচি তাই না মরে যায়। আরে পাগল, আমি কি সেই বিদেশ যাচ্ছি নাই, আমি যাচ্ছি পাশের গ্রামে কাজে। শালি স্যার আমার ফাউল কান্দারে চলে গেল। একটু তুলা নিজার চিন্তা ভাবনা করতেছিলাম, সে আর ভালো হলো। ভাই ওই পাড়ায় তো গ্যাঞ্জাম বাড়তেছে বেকেটা, এবার গ্যাঞ্জাম বাড়লে কম তরফে ছাড়িয়ে দেবো না কিন্তু। গেছেবার একটা ডাল ধরেছিলাম, এবার কিন্তু আমার 2টি ডাল দেওয়া লাগবে না। তোর তো আর দুর্বল, তুই জাল ধরবে না কিরাম? আর দুবার লেগে আমি 2টি ডাল চাতাম নাই। তুমি কি বালের কথা কো ভাই? ওই পড়ায় পুলিশ আসলে তুই যে লুঙ্গি খুলে থুয়ে দৌড়লি। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম দক্ষিণ মাগুরার শত্রুজিৎপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে কিছু তথ্য সংগ্রহ করতে। নিউজ 265। আসুন আমরা আজকে দেখাবো বিষ্ণুপুর রাস্তার কিছু। ভাই 1 মিনিট দাঁড়ান ভাই। ভাইয়া, আপনাদের এই ডিজিটাল যুগে আসেও আপনাদের এই রাস্তার এই পরিণতি কেন? ভাই আমি ওই জন্য ধরে দেখতেছি যে এই রাস্তা অমুক তারিখে খুঁজবি, অমুক মাসে খুঁজবি। আচ্ছা আচ্ছা ভাই, আপনাদের কি এমন কোনো ডেট দেওয়া হয়েছে যে এই রাস্তাটা অমুক তারিখে খুঁজবে বা এই কয় তারিখে খুঁজবে? ভাই একবার আমাদের মেম্বার বলেছিল যে 40 তারিখে রাস্তাটা খুঁজবি। ধরো ভাইয়া, এরকম কোনো তারিখ আছে নাকি যে 40 তারিখে রাস্তা খুঁজবে? 40টা কোনো তারিখ নাই। আপনাদেরকে কে বুঝাইছে এগুলো? স্যার রাস্তাঘাটের জন্য তো স্কুল কলেজে জাতি বান্যে, তা মেম্বার যা বুঝাইছে আমরা তাই বুঝেছি। আচ্ছা ভাইয়া ঠিক আছে, যাই হোক আমরা আরেকজন দর্শকের কাছে শুনে দেখি যে এই রাস্তার কি খবর। এই চাচা, ওই যে আরেকজন চাচা আসছে, চাচা একটু এদিকে আসবেন। কি করছেন বাপু, আপনার তো ঠিক চিনতে পারলাম না। চাচা আমি একজন সাংবাদিক, চ্যানেল 265 নিউজ। চাচা আপনাদের রাস্তার এই পরিস্থিতি কেন? কয়ে না বাবু, আমি একজন পাকিস্তান পিরিয়ডের লোক। আমি ওই জন্য দেখতেছি রাস্তার এই অবস্থা। আমি ডিজিটাল যুগ দিয়েছি, স্মার্ট যুগ দিয়েছি, সব যুগই তো বাবু পার হয়ে গেলাম, তো রাস্তার কোনো পরিবর্তন দেখলাম না। আচ্ছা চাচা, ওই বাচ্চা যে বললো জন্মের পর থেকেই নাকি রাস্তা হচ্ছে শুনতেছে, তাই এ কি দেখি আপনি একটু যদি বিস্তারিত জানাতেন আমাদেরকে। আরে বাবু কোনের বাচ্চা, কোন দিন কোন জায়গার বাচ্চা? ওই বাচ্চার বাপের বাপের বাপেরও বড় আমি। আমি ওই জন্ম দেখতেছি এই অবস্থা, আর বাচ্চার ওই জন্মের কথা তুমি করছো। হ্যাঁ, এই রাস্তার জন্য আমি প্রত্যেক সরকারে 5 বছর ভোট দিছি, তাহলে বৈশাখ করো আমার বয়সটা কত হতে পারে। আচ্ছা চাচা, আপনি যে সব সরকারে 5 বার করে ভোট দিয়েছেন, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সবাইটাই কি 5 বার করে ভোট দিয়েছেন? আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অপেক্ষা আমি জামাতেরও 5 বারের ভোট দিছি, সবাই আমি ভোট দিছি। এই বালপাকনা মুরব্বীর কথা মতো জানতে পারলাম যে বিষ্ণুপুরবাসী খুব কষ্টে আছে। আমার সাংবাদিকতার জীবনে আমি এরকম রাস্তা আর কোথাও দেখি নাই। আমি খুব বিশ্বাস করি যে এই রাস্তা খুব অচিরেই পাকা হয়ে যাবে, বিষ্ণুপুরবাসী খুব ভালোভাবে চলাফেরা করতে পারবে। আচ্ছা, আমি একজন সাংবাদিক হয়ে আশাবাদী এই বিষ্ণুপুরীর এই রাস্তা খুব অচিরেই কষ্ট দূর হবে। ধন্যবাদ। এখন বিষ্ণুপুর থেকে বিদায় নিচ্ছি। চ্যানেল নিউজ 265। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।